আমরা ভাবছি সংসার আমাদের হয়তো কত ভালোবাসে, কিন্তু আসলে কেউ আমাদের ভালোবাসে না, জানো? সংসার ভালোবাসতে জানেই না। কেউ আসলে আমায় ভালোবাসছে না। সবাই ভালোবাসছে কাকে জানো? সুখদেব গোস্বামী পাদ সেদিন পরীক্ষিত মহারাজকে বলছিলেন, শ্রীশু কহেন শুনো রাজা পরীক্ষিত, পরমাত্মা সর্বদেহে বল্লভ বিদিত, আত্মা বিনে পুত্র বা কলত্র বন্ধুগণ, গৃহ হইতে বাহির করয়ে ততক্ষণ। কেউ আসলে আমায় ভালোবাসে না, জানো? সবাই আসলে আত্মাকে ভালোবাসে। আমার এই শরীরের প্রতি কারোর ভালোবাসা না। শরীরকেই যদি ভালোবাসত, তবে দেহের থেকে যখন, শরীর থেকে যখন আত্মাটা বেরিয়ে যায়, তখন শরীরে ধরেই কাঁদে, শরীরে পড়েই আছাড় খায়, বারবার করে কেঁদে বলে চলে গেল চলে গেল চলে গেল। কিন্তু কে গেল? যে গেছে তাকে তো কোনোদিন দেখো নাই। যাকে ভালোবেসেছো সে তো তোমার সামনেই পড়ে আছে, কিন্তু তখন সেই শরীরকে আর কেউ ভালোবাসে না। আত্মা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি করেন না, গৃহ হইতে বাহির করয়ে ততক্ষণ, ঘর থেকে বাইরে বের করে দেয়। আসলে আমায় তো কেউ ভালোবাসে না, সবাই তো আত্মাকে ভালোবাসে। আর আত্মাকে আমার ভগবানই আত্মা রূপে প্রত্যেক জীবের মধ্যে অবস্থান করছে। সবাই আসলে ভগবানকেই ভালোবাসেন, আমায় কেউ ভালোবাসেন না। তাই তো সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে পরীক্ষিত মহারাজ, আমার ভগবানই সবার দেহে অন্তর্যামী রূপে অমন করে অবস্থান করছেন, আত্মা রূপে। অতএব পরমাত্মা সবার জীবন। তাই পরমাত্মাই হচ্ছে সবার জীবন। আর সেই পরমাত্মা কে জানো? সেই পরমাত্মাই শ্রী সচিনন্দন। আর সেই পরমাত্মা অন্য কেউ নয়। এই যে আমার সচির নন্দন গৌর হরি, তিনি হচ্ছেন সেই ভগবান। তিনি এই নবদ্বীপের মাঝে লীলা করছেন, আর তিনি অমন ভাবে আত্মার পেয়ে প্রত্যেক জীবের হৃদয়ে হৃদয়ে অবস্থান করছেন। তাই যারা ভাবে না সংসার আমায় খুব ভালোবাসে, তাদের ভাবনাটা ভুল। সংসার আসলে তোমায় ভালোবাসে না। এখনো সাবধান হও, এখনো বুঝতে শেখো, সংসার আসলে ভালোবাসতে জানেই না। যদি ভালোবাসা পেতে হয় তবে ভগবানের শ্রীচরণটা শক্ত করে জড়িয়ে ধরো। যদি ভালোবাসা কেউ দেয়, যদি ভালোবাসা কেউ দিতে জানে, তবে সে একমাত্র আমার ভগবান। তাছাড়া অন্য কেউ জগতে ভালোবাসা দিতে জানে না। সবাই তো স্বার্থের বিনিময়ে আপনাকে ভালোবাসে। যতদিন স্বার্থ আছে ততদিন ভালোবাসা থাকবে। যেই না স্বার্থ ফুরিয়ে যাবে, বাস ভালোবাসাটা না ছুটে পালিয়ে যাবে। স্বার্থের বিনিময়ে হয় ওখানে। তাই সংসার আসলে ভালোবাসতে জানেই না। তাই ওই ভালোবাসার মোহে কেউ আটকে যাবেন না, জানেন? যদি ভালোবাসা পেতে হয় তবে ভগবানের শ্রীচরণটা বড় শক্ত করে জড়িয়ে ধরুন। আর তাকে যদি এতটুকু ভালোবাসা দেন, তিনি এত গুণ ভালোবাসা ফিরিয়ে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না।